এখন আপনি স্ক্রিনের উপরে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, বর্তমান সময়ে এই ভিডিওগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং এ রয়েছে এবং এই ভিডিও দিয়ে প্রতি মাসে লক্ষ টাকাও কিন্তু ইনকাম করা সম্ভব এবং অনেকেই কিন্তু প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এবং অনেকেই কিন্তু অল্প কিছুদিনের মধ্যে তাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার এবং সাবস্ক্রাইবার কিন্তু বাড়িয়ে নিচ্ছে। তো এই ধরনের ভিডিও আপনি কিভাবে অল্প সময়ের ভিতরে খুবই সহজেই মোবাইলের মাধ্যমে কিভাবে তৈরি করবেন, এটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো করবেন, আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, এরকম ভিডিও কিভাবে তৈরি করবেন দেখিয়ে দিচ্ছি। এবারে প্রথমে আমাদের যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ম্যাজিক ইরেজার, এই অ্যাপটাকে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ম্যাজিক ইরেজার লিখলে অ্যাপটা পেয়ে যাবেন। ভালো করে অ্যাপের লোগোটা আপনি দেখে রাখুন, ঠিক আছে? এই যে অ্যাপটা, এই অ্যাপটা। তো এবারে আপনি অ্যাপটা ওপেন করার পরে কিছু পারমিশন চাইবে, সেগুলো দিয়ে দিবেন। এবারে নিচে দেখুন এআই জেনারেট লেখা আছে, আপনি এই যে অপশনটা এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর আপনি ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবারে উপরে দেখবেন এখানে একটা বক্স রয়েছে, এই বক্সে একটা ক্লিক করে এখানে আপনাকে ইংলিশে লিখতে হবে। তো এবারে এখানে আপনাকে লিখতে হবে আপনি কি ধরনের ফটো চান, সেটা আপনাকে এখানে ইংলিশে লিখে দিতে হবে। এই যে দেখুন এখানে আমি গুগল ট্রান্সলেটে এসে এখানে লিখে দিয়েছি, বড় একটি বটগাছের নিচে একজন মানুষ বসে আছে এবং তার পাশে একটি সিংহ দাঁড়িয়ে আছে, এরকম একটি পিকচার আমার দরকার। তো আমি এটাকে লিখে দিলাম। আপনার যেরকম পিকচার দরকার সেটা এখানে লিখবেন, লেখার পরে নিচে ইংলিশ হয়ে যাবে, এটাকে আপনি কপি করবেন, ঠিক আছে? বাংলা লিখে ইংলিশ করে নেবেন, যেভাবেই হোক আপনি ইংলিশে এখানে কিন্তু লিখতে হবে। এবারে চেপে ধরে এখানে আপনি লেখাটাকে পেস্ট করে দিবেন, অথবা এখানে লিখে দিলেও হবে। এবারে যে কাজটা করবেন, নিচে দেখুন এখানে এই যে রেজলিউশন লেখা আছে, এটার উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দিলে এটা থাকতে পারে বা এটা থাকতে পারে। আপনি যে দেখতে পাচ্ছেন 720 বাই দেখতে পাচ্ছেন 1280, এটাকে আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে নিচে দেখুন এই যে জেনারেট লেখা আছে, আপনি নিচে জেনারেট এই লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন। এবারে দেখুন এখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে দেখতে পারবেন এখানে ফটোটা কিন্তু জেনারেট হয়ে যাবে। আর যদি এই ফটোটা আপনার পছন্দ না হয় তাহলে আপনি নিচে রিজেনারেট লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। আর এই জেনারেট করার সময় অনেক সময় অ্যাড আসতে পারে, ঠিক এরকমভাবে অ্যাডটাকে দেখে আপনি কেটে দিবেন। তারপরে দেখতে পারবেন ফটোটা কিন্তু জেনারেট হয়ে গেছে। এই যে দেখুন এবারে অ্যাড কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এখানে আমাদের ফটোটা যেভাবে বলছি ওইভাবে কিন্তু জেনারেট হয়ে গেছে। আবারও যদি এই ফটোটা আপনার পছন্দ না হয় তাহলে রিজেনারেটে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। এখন এই ফটোটা যদি পছন্দ হয় তাহলে সেভ করার জন্য নিচে এই যে সেভ লেখা আছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করলে কিন্তু ফটোটা সেভ হয়ে যাবে। এবারে আমাদের যে কাজটা করতে হবে, গুগলে চলে আসতে হবে। গুগলে এসে আমাদের কিন্তু এই ভিডিওটা থেকে একটা ফটোটা থেকে ভিডিও তৈরি করতে হবে। এজন্য গুগলে এসে আপনি উপরে সার্চ বারে ক্লিক করবেন। এবার এখানে লিখবেন GGLE, গুগল লেখার পর এখানে লিখবেন AI, তারপর লিখবেন স্টুডিও, এটা লিখে দিবেন। এটা লিখে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে 2 নম্বরে অথবা প্রথমেই দেখতে পারবেন এই যে গুগল AI স্টুডিও নামে একটা ওয়েবসাইট চলে আসবে, আপনি এটার উপর একটা ক্লিক করে দিবেন। এবারে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার উপরে ক্রস আইকনে ক্লিক করে এটাকে আপনি কেটে দিবেন। এবারে দেখতে পাবেন এরকম আসবে। এবারে এই বক্সে টিক মার্ক দিবেন, তারপর এখান থেকে নিচে আই অ্যাকসেপ্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। এবারে দেখতে পারবেন এরকম চলে আসবে। এবার উপর থেকে এই যে থ্রি ডট রয়েছে, থ্রি ডটে ক্লিক করুন। এবারে নিচে দেখুন এই যে ভিডিও লেখা আছে, আপনি এই ভিডিও অপশনটার উপর একটা ক্লিক করে দিন। এবারে দেখতে পাবেন নিচে এই যে একটা ফটোর আইকন রয়েছে, আপনি এই ফটোর আইকনটার উপর একটা ক্লিক করুন। এবার এখান থেকে কনফার্ম লেখা আছে, আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। এবার যদি এরকম আসে তাহলে আপনি যে কাজটা করবেন, আপনার ফোনের জিমেলগুলো শো করবে, আপনি যে কোনো একটা জিমেলের উপরে ক্লিক করে অ্যাকাউন্টটাকে সাইন ইন করে নেবেন। এই যে দেখুন তারপর কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচ থেকে দেখতে পাচ্ছেন ফটোর আইকন যেটা রয়েছে এটার উপরে ক্লিক করুন। এবার দেখুন আপলোড ইমেজ লেখা আছে, আপনি আপলোড ইমেজ একটা ক্লিক করে দিন। এবারে পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। এবারে আমরা এইমাত্র যে ফটোটা জেনারেট করলাম সেই ফটোটার উপর একটা ক্লিক করে দিতে হবে, তারপর উপর থেকে ডানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? যে ফটোটা দিয়ে ভিডিও তৈরি করবেন সেই ফটোটা দিবেন। এবারে দেখতে পাবেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর নিচ থেকে এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। এবারে নিচে আসুন। নিচে আসলে দেখতে পারবেন এখান থেকে আপনার এই যে ডেসক্রাইব করতে হবে, আর যে আপনি আসলে ভিডিওটা কীরকম চান সেটা এখানে লিখতে হবে। তো এবারে এই যে দেখুন আমি এখানে লিখে দিয়েছি অ্যানিমেট দিস ভিডিও, আপনি এরকম লিখে দিবেন বা আপনি যেরকম চান সেটা এখানে লিখবেন। লেখার পরে আপনি যে কাজটা করবেন, এখান থেকে একটু ব্যাক বাটনে ক্লিক করবেন, তারপর উপরে এই যে দেখবেন এখানে থ্রি ডট রয়েছে, এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করলে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবারে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটা কোন রেশিওতে চান, আপনি 16:9 নাকি 9:16তে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন আমি এখান থেকে 9:16তে সিলেক্ট করতে চাই, কারণ শর্ট ভিডিও বানাবো, এর জন্য আমি এটাকে সিলেক্ট করে দিব। এবারে যে কাজটা করবেন, ভিডিও ডিউরেশন এটার উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। এবারে দেখতে পারবেন এখানে 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, আপনি কয় সেকেন্ডের ভিডিও তৈরি করবেন সেটা সিলেক্ট করতে হবে। তো 8 সেকেন্ড দেওয়া আছে, আমি এটাই রাখবো। আপনি যদি চান আরও কম তৈরি করবেন তাহলে সেটা দিয়ে দিবেন। এবার উপর থেকে আপনি ক্রস আইকনে ক্লিক করে কেটে দিন। এবারে যে কাজটা করবেন, নিচে এসে দেখতে পারবেন এই যে একটা আইকন রয়েছে, আপনি এই আইকনটা এর আইকনটার উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। এবার এই যে দেখুন 100% হয়ে যাওয়ার পরে আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমরা ভিডিওটা একটু প্লে করে দেখি। এই যে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে এবং অ্যানিমেটেড হয়ে গেছে। একটু ভালো করে দেখুন, একদম রিয়েলিস্টিক লাগতেছে। এবারে দেখুন এখন এই ভিডিওটা সেভ করার জন্য নিচে দেখুন এই যে সেভ আইকন রয়েছে, এখানে ক্লিক করে আপনি ভিডিওটাকে সেভ করে নেবেন। তো এই যে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন কথা হচ্ছে আপনি এভাবে
যতগুলো ফটো আপনার দরকার আপনি ওইখান থেকে তৈরি করবেন, যে অ্যাপটা প্রথমে দেখাইছি ওইখান থেকে। তারপর এখানে এসে আপনি ভিডিওটা অ্যানিমেটেড করবেন। এরপরে হচ্ছে আপনি ক্যাপকাট অথবা ইনশট যে কোনো একটা অ্যাপে চলে যাবেন, ঠিক আছে। তো এই ক্যাপকাট অথবা ইনশট অ্যাপে আসার পরে আপনি এখান থেকে ভিডিওটাকে মানে লং করবেন, ঠিক আছে। একটার পর একটা ভিডিও দিবেন, বা যদি আপনি ভয়েস ওভার করেন তাহলে ভিডিও অনুযায়ী তৈরি করে আপনি ভিডিওটাকে এর যে কোনো একটা এডিটিং সফটওয়্যার নেবেন। তারপর সেখান থেকে আপনি ভিডিওগুলো নিয়ে তারপর হচ্ছে আপনি এডিটিং করবেন, ঠিক আছে। তো এডিটিংটা আজকে দেখাচ্ছি না, যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি শুধু আজকে দেখাইলাম যে কীভাবে ভিডিওগুলো তৈরি করতে হয় বা কীভাবে ফটো জেনারেট করতে হয়। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজ থেকে দেখলে ফলো করুন, আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।